ওয়েলকাম ফ্রেন্ডস। বিএলও ডিউটি নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছে, তার কারণ পড়াশোনার একটা বিষয় রয়েছে। এবার আমি প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের প্রসঙ্গে পরে আসছি, আগে খবরটা আমরা একটু দেখে নিই। যেটা বলা হচ্ছে, ভোটের কাজে শিক্ষকদের ছাড় চাইছে পর্ষদ সংসদ। এবার দেখুন, যেটা বলা হচ্ছে, সামনেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে, তার পাশাপাশি ফার্স্ট সেমিস্টারেরও পরীক্ষা আছে সেপ্টেম্বরে। তো সেই সময় রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বুথ লেভেল অফিসার পদে ছাড় দেওয়ার আর্জি জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের সমস্ত জেলাশাসক ও বিদ্যালয় পরিষদ বা পরিদর্শকদের কাছে আবেদন করেছে। আবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সরাসরি রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারকে চিঠি দিয়ে ভোটের ডিউটি থেকে পর্ষদের কর্মী ও অফিসারদের বাদ রাখার আবেদন করা হয়েছে। এবার এই একই খবর আরও এটা কন্টিনিউ রয়েছে। তো এটা গেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রসঙ্গ। সেখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে সেপ্টেম্বর মাসে, সেই বিষয়টি বলা হচ্ছে। পাশাপাশি পর্ষদ থেকে সামনের ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা আছে, সেটা পরে এই খবরে বলা আছে। তো একই রকম প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের প্রসঙ্গ আমি বলবো, কারণ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা যথেষ্ট বেশি এমনটা কখনোই নয়। বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে। তো সেই জায়গায় বিএলও ডিউটি বা এই শিক্ষার সাথে সরাসরি যুক্ত নয় এমন ডিউটিগুলো সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাদের যতটা কম দেওয়া যায় বা মানে দিতেই হবে, এরকম পরিস্থিতির সৃষ্টি না হলে না দেওয়াই ভালো। সেটা প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা হোক বা মাধ্যমিক লেভেলের শিক্ষক শিক্ষিকার কথা আমি বলি না কেন। কাজেই বুথ লেভেল ডিউটিটা যদি অন্য কোনো সেকশনের কর্মীদের দিয়ে করিয়ে নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের এই বিষয় থেকে ছাড় দেওয়াটাই উচিত। সেটা মাধ্যমিকের ক্ষেত্রে সংসদ এবং পর্ষদ থেকে যেমন আবেদন জানিয়েছে, তেমনি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও এরকম আবেদন জানানো উচিত বলে আমি মনে করি। আপনারাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।